একটু সিকিমের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয় ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবরে 20 জনের দেহ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 11 জনই এ রাজ্যের ডুয়ার্সের বাসিন্দা। সোমবার সন্ধে নামচিতে এনএইচপিসি প্রকল্পের নির্মীয়মান টানেলের ধস নামে। সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়, একদিকে অতিবৃষ্টির জেরে ধস আর অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কায় দুই মিলিয়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত 20 জনের দেহ উদ্ধার করতে পেরেছে প্রশাসন। আরও বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনাগ্রস্ত ওই টানেলে আটকে রয়েছেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গ্রাউন্ড জিরোয়ে একমাত্র আমরাই গিয়ে পৌঁছেছি, একমাত্র জি 24 ঘন্টা এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছে। সব মিলিয়ে উদ্ধার কাজ কতদূর এগোলো আমরা একটু আপডেট নিয়ে নিই। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি সিকিম থেকে সরাসরি আমাদের সঙ্গে। নারায়ণ, এখনো পর্যন্ত আর কতজনকে উদ্ধার করা সম্ভব হলো, কি জানা যাচ্ছে? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, এখন অবধি বলা চলে আজকে নতুন করে কোনো উদ্ধার হয়নি। ভেতরে আমি দেখাতে বলবো এখান থেকে যে টানেল 6 নম্বর যে টানেল এনএইচপিসি টানেল, সেখানে উদ্ধার কাজ চলছে। প্রায় 3 ঘন্টা আগে এনডিআরএফ এবং সিকিমের রেস্কিউ টিম ভেতরে ঢুকেছে। তারা এখনও অবধি উদ্ধার কাজ চালাচ্ছে। যতটুকু জানা গেছে যে ভেতরের পরিস্থিতি ওই তোমায় যেটা বলেছিলাম গতকালও, যা বলছিলাম আজ সকাল থেকে যা বলে আসছিলাম, যে মিথেন গ্যাসের পরিমাণ এতটা বেড়ে রয়েছে যে ভিজিবিলিটি পাচ্ছে না এবং ভেতরে কাজ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে উদ্ধারকারী দলের। তারা আজকে তাদের ইকুইপমেন্ট পাল্টে অত্যাধুনিক ইকুইপমেন্টস এবং কি করে এইখানে রেস্কিউ করা যায়, ভেতরে যারা আটকে রয়েছে বা যাদের মৃতদেহ এখনও 7টি মৃতদেহ রয়েছে, 5 জন ধসের কবলে আটকে রয়েছে, তাদের কি করে উদ্ধার করবে সেই প্রস্তুতি চলছে। সামনে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, কারণ ভেতরে যে 7টি মৃতদেহ রয়েছে তাদের আনার ব্যবস্থা করতে হবে এবং তারপর ভেতরে যে আরও 5 জন আটকে রয়েছে গত 3 দিন ধরে, তারা মৃত অবস্থায় রয়েছে না জীবিত অবস্থায় রয়েছে তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের সন্ধান চালাবে সেই ধস সরিয়ে। কিন্তু এতটাই ভেতরে মিথেন গ্যাস যে, এবং তার পাশাপাশি জলের পরিমাণও ভেতরে এত জল আর কাদা ভরে রয়েছে এবং উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। তার পাশাপাশি বলে রাখি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে এনডিআরএফের টিম পুনরায় আবার তারা তাদের সমস্ত ইকুইপমেন্টস নিয়ে ঢোকার চেষ্টা করছে। কারণ একটা অপ্রিয় প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, যারা এখনো পর্যন্ত ভেতরে আটকে রয়েছেন এমনটা আশঙ্কা করা হচ্ছে, তাদের দেহে কি আর প্রাণ আছে? সে সম্পর্কে কোনো তথ্য কি পাওয়া গিয়েছে সরকারের তরফে, সিকিম সরকারের তরফে? দেখো, সূত্রের সরকার সিকিম প্রশাসনের কথা অনুযায়ী সূত্রের খবর যে কেউই বেঁচে নেই, কারণ 25 জন যারা আটকে ছিল, ভুল বলছি 25 জন নয় 27 জন, তার মধ্যে 2 জন জীবিত ফিরেছিল, পরশুদিনই কোনো রকমভাবে বাঁচতে পেরেছে, বাকি 25 জন আটকে ছিল। তাদের মধ্যে গতকাল অবধি 12 জন, রাত্রে আরও 1 জন, 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বাকি 7 জনের মৃতদেহ ভেতরে পাওয়া গেছে, তাদেরকে একটা জায়গায় রাখা হয়েছে, কারণ ভেতরের পরিস্থিতি এত খারাপ যে সেই 7 জনের মৃতদেহ কিন্তু এখন অবধি বাইরে আনা হয়নি, আনতে পারেনি এই যে এনডিআরএফের দল। তারা সেই মৃতদেহগুলি আগে আনার চেষ্টা করছে, তারপরেই যে আরও 25 জনের মধ্যে যে আরও 5 জন রয়ে গেছে সেই ধসের মধ্যে, তাদেরকে উদ্ধার করবে বলে জানা গেছে। যদিও সূত্রের খবর কেউই বেঁচে নেই এবং পাশাপাশি উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের কিন্তু 11 জন রয়েছে, তার মধ্যে নাগরাকাটা বিধানসভা এলাকারই 9 জন মারা গেছে, যারা প্রত্যেকেই চা বলয়ে কাজ করত এবং সেখান থেকেই কিন্তু কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 2 বছর, কেউ 1 সপ্তাহ হলো এখানে কাজে যোগ দিয়েছিল। প্রত্যেকেই মারা গেছে। তাদের পরিবার এসে গতকাল থেকে এখানে হন্যে হয়ে আছে। পাশাপাশি আসাম থেকে একটি পরিবার এসছে, যাদের লোকও এখানে কাজ করছিল, তারাও সেও মারা গেছে। এবং সবচেয়ে কষ্টের বিষয় যে আসামের যে ব্যক্তি বাবুল নামক যে ব্যক্তি আসামের যে মারা গেছেন, তার যে স্ত্রী, তিনি স্ত্রীকে নিয়ে এখানে থাকতেন, তার স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা। এখনো তার স্ত্রী জানেন না যে তার স্বামী এই ভেতরে রয়েছে, তিনি মারা গেছেন। তার পরিবারের ভয়াবহ এই ঘটনা। নারায়ণ, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে ছিলেন সিকিম থেকে। এনডিআরএফ সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে, দফায় দফায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আপনাদের সামনে তুলে ধরছিলাম সেই রিপোর্ট। শোনাবো এনডিআরএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে। পরিস্থিতি কি দেখেছেন? পরিস্থিতি স্যার প্রচণ্ড ডিফিকাল্ট। মিথেন গ্যাস এখনও আছে, আর তার সঙ্গে জল কাদা ওরকমভাবেই সব পরিস্থিতির মধ্যে আছে। ওখানে চ্যালেঞ্জিং ব্যাপার আছে,
যেটা ধরেন এক কথা পরিবারের জন্য পরিজনের বাইরে উপেক্ষা করছে বডির জন্য, সেই বডিটা কিভাবে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা আমাদের চলছে স্যার। ঘন অন্ধকার, সেখানে কুয়াশা ঘন অন্ধকার, কিছু দেখা যায় না, আপনি ওখানে মাস্ক অক্সিজেন ছাড়া কোনো রকমভাবে এগোতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।